একটা বনে একটি জিরাফ বসবাস করত। সেই বনে জন্তু জানোয়ারদের মধ্যে সবচাইতে উঁচু জানোয়ার ছিল ওই জিরাফ। ওর গলাটা অনেক লম্বা ছিল, যার জন্যই বড় বড় গাছের পাতা ও ফল খেতে পারত। জিরাফের শরীর উঁচু ও গলা লম্বা থাকায় খুব অহংকার করত। যখন ওই বনের মধ্যে মাঠে অনেক জন্তু জানোয়ারদের চড়ে বেড়াতে দেখত আর ওদের ঠাট্টা ও হাসাহাসি করত। একদিন ওই বনের মধ্যে তিনটি বন্য মহিষ খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরে বেড়াতে বেড়াতে একটা জায়গায় এসে পৌঁছালো, যেখানে সেই জিরাফটা একটা উঁচু গাছের ডাল থেকে পাতা খাচ্ছিল। আর তা দেখেই বন্য মহিষদেরও ওই উঁচু গাছের ডাল থেকে কচি কচি পাতা খাওয়ার মন চাইল। কিন্তু তাদের শরীর গলা জিরাফের মতো লম্বা ছিল না, আর সেই জন্যই তারা জিরাফের কাছে গিয়ে বলল, জিরাফ ভাই, জিরাফ ভাই, কিছু পাতা আমাদের দাও না, আমরাও ওই গাছের পাতার একটু স্বাদ নিই। অহংকারী জিরাফ মুখ ভেঙচিয়ে বলল, তোমাদের গাছের পাতা যদি খেতে হয় তাহলে নিজেরাই পেরে খাও না। আমি কি তোমাদের চাকর যে তোমাদের গাছ থেকে পাতা পেরে দেব আর তোমরা সেটা মহানন্দে খাবে? জিরাফের কথা শুনে জংলি মহিষদের খুব দুঃখ হলো। তারা জিরাফকে বলল, আমরা তো তোমাকে সাহায্যই চাইছি। একটা মহিষ বলে উঠল, বনে একসাথে থাকতে হলে সবাইকেই মিলেমিশে থাকতে হয়, একজন অন্যজনকেও সাহায্য করতে হয়। জ্ঞান দেবে না আমাকে, এখান থেকে যাও তো বাপু, আমাকে জ্বালিও না। জিরাফ চোখ রাঙিয়ে এই বলে গাছের মগডাল থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। আর এদিকে তিনটে জংলি মহিষ নিচের জমিতে ঘাস খেয়ে বেড়াতে লাগলো। ঠিক তক্ষুনি আচমকা একটা বাঘ সেখানে চলে আসলো, আর তার অনেক খিদে ছিল। সে চারিদিকে বড় একটা শিকারের আশায় ঘুরে বেড়াচ্ছিল। যখনই জিরাফকে দেখলো আর মনে মনে ভাবলো, আজ এই জিরাফকেই শিকার করব আর পেট ভরে মহানন্দে তার মাংস খাবো। সেই জিরাফের দিকে আস্তে আস্তে এগুতে থাকলো। পাশে চড়তে থাকা মহিষরা যখন বাঘকে দেখল, তক্ষুনি ছুটে গিয়ে কাছের এক পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ল। জিরাফের নজর বাঘের দিকে ছিল না। যখন বাঘ জিরাফের কাছে গিয়ে জোরে একটা গর্জন করে উঠল, তখন জিরাফ বাঘকে দেখে ভয়ে কাঁপতে লাগলো আর চিৎকার করতে করতে বলতে লাগলো, আমাকে বাঁচাও, বাঁচাও। কাছের গুহায় লুকিয়ে থাকা বন্য মহিষরাও সেই চিৎকার শুনতে পেল। তারপর একটা মহিষ বলল, বেশ হয়েছে, বেশ হয়েছে, ওই রকম অহংকারী জিরাফের ওটাই সাজা। দ্বিতীয় মহিষ বলল, ঠিক হয়েছে,
ঠিক হয়েছে, উনি আমাদের গাছের পাতা খেতে দেয়নি। তাদের কথা শুনে দ্বিতীয় মহিষ মুখ খুলল। না ভাই, না, আমাদের জিরাফকে সাহায্য করা উচিত। আমাদের একসাথেই থাকা দরকার, তাহলেই বড় বড় বিপদে একসাথে সামনা করতে পারবো। ওই দুইজন মহিষ তৃতীয় মহিষের কথা বুঝতে পারল। তারপরেই তিনজন বন্য মহিষ জিরাফকে বাঁচানোর শপথ নিল, আর তারা একসাথেই গুহা থেকে বেরিয়ে বাঘের দিকে এগোতে থাকলো। বাঘের কাছে গিয়ে ধমক দিয়ে বলল, ক্ষমতা থাকে তো আমাদের তিনজনের সাথে লড়ে দেখাও। সামনে তিন শক্তিমান বন্য মহিষকে দেখে বাঘ ভয় পেয়ে গেল, আর সে সেখান থেকে পালিয়ে গেল। জিরাফের তখন ধরে যান ফিরে পেল। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সে তার আগের ব্যবহারে খুব লজ্জিত হয়ে পড়ল। তাদেরকে ক্ষমা চাইতে লাগলো আর জিরাফকে ক্ষমা করে দিল। তারপরেই সেখান থেকে সবাই একসাথে বসবাস করতে লাগলো।